মানুষ খারাপ হোক কিংবা ভালো হোক, মরার টাইমে মরার সময়তে ভাই ওর দূর নম খবরদার কেউ করিয়েন না, সুনামটাই করবেন। মরার টাইমে মেলে মানুষ কয় না, যদি একটা কোনো চোর ডাকাত লুচ্চা ফঙ্গ মরে যায়, ই সালা মরেছে তো ভালো হয়েছে, ই সালা মরেছে তো ভালো হয়েছে, সবকে জ্বালিয়ে খেলেই বলে, কি বলে না, এরকম ভাবে বলিয়েন না ভাই। ওর পাপ যা করেছে দুনিয়া থেকে তো করে চলে গেল, ভালোই নামটা করেন, কারণ আপনি ওই টাইমে ওই সময়তে যেটা নাম করবেন ফেরেশতারা ওইটাই নোট করতে থাকবে। ভাই বলেন তো, মত বুড়ার কাছে আসবে না ছোড়ার কাছেও আসবে? বলেন, মতের কি কোনো টাইম লেখা আছে যে বুড়াতে কালে মরবে কি ই জুয়ানি কালে মরবে? লেখা আছে কি? বাপ থাকতে বেটা মরে, পোতা থাকতে দাদু মরে, দাদু থাকতে পোতা মরে যায়। মতের কোনো গ্যারান্টি নেই। এই জন্য ভাইরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগি বেঁচে থাকা কালে করতে হবে। না হলে আল্লাহর কোরআন বলছেন, যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবেন, ওর হিসাব কিতাব যখন হবে, তখন আল্লাহর কাছে আরজু করবে, আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ তুমি একবার যদি আর জীবন আমাকে দুনিয়াতে দাও, একবার যদি আল্লাহ তুমি আমাকে দ্বিতীয়বার জীবনটা দিয়ে দাও, আমার জমি জায়গা সাই সম্পত্তি যত আছে সব বিক্রি করে নেক আমল করে আল্লাহ তোমার দরবারে আমি আসবো। কিন্তু আল্লাহ চান্সে দিবেন? জোরে বলেন, চান্সে দিবেন? চান্সে দিবেন না খো আল্লাহ। আচ্ছা বলেন তো, এই মত কি শুধু গরিবের পরে আসবে না ধনীর পরে আসবে? জোরে বলেন, ধনীর পরও মত আসবে। যারা হাট্টা জুয়ান 8 জন 10 জনকে একবারই ফাইটিংয়ে লড়াই করে ফেলে দিবে, তারা কি দুনিয়াতে বাঁচবে? যারা আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুব সুন্দর রূপ দিয়েছেন, তারা কি দুনিয়াতে বাঁচবে? জোরে বলেন, কেউ বাঁচবে না দুনিয়াতে ভাই, যতই বড় রাজা মহারাজা হোক। মত আল্লাহ রাব্বুল আলামিন যখন যার যতদিন টাইম লিখেছেন দুনিয়াতে হায়াত দিয়েছেন থাকার, তারপরে একদিন ওকে মরতে হবে, মত থেকে কেউ বাঁচবে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা মুখস্থ আছে পারে লোকের। আয়াতটার মানে হলো, আল্লাহ বলছেন প্রত্যেক নফসকে মওতের মজা চাটতে হবে। আমি যতগুলি কোরআন আমি রূহ দুনিয়াতে দিয়েছি, একদিন তাকে দুনিয়া থেকে যেতে হবে, মরতে হবে। মত থেকে কেউ বাঁচতে পারবে না কো ভাইরে। মত থেকে যদি বাঁচতেন তাহলে সাদ্দাত বাদশা জীবনে মরতক ভাই? জোরে বলেন, মরতক? যে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মত দিয়েছেন। ফেরাউন বাদশা, এত বড় বাদশা, দুনিয়াতে রাজ করেছে, আর নিজে খোদা দাবি করেছিলেন যে আমি হলাম আল্লাহ, আমি হলাম ভগবান। সেই ফেরাউন বাদশা কি বেঁচে আছে? জোরে বলেন, বেঁচে আছে? বেঁচে নেই। জুলকারনাইন বাদশা, সুবহানাল্লাহ, গোটা দুনিয়া ঘুরেছেন, সেই বাদশা কি বেঁচে আছে? এসব নবী কত সুন্দর ছিলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আধখানি রূপ, অর্ধেক সৌন্দর্য আল্লাহ মুসা নবীকে দিয়েছিলেন, আর অর্ধেক সৌন্দর্য দুনিয়াতে যত আমরা মানুষ আছি, আসবো, এসেছি, আছি, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই ইসব নবীকে বেঁচে আছেন? জোরে বলেন, বেঁচে আছে? ইসব নবী কত সুন্দর ছিলেন জানেন? কত সুন্দর ছিলেন। সূরা ইউসুফ পড়ে দেখবেন কোরআন মাজিদে, তার রূপ, তার সৌন্দর্য দেখে আজিজে মিসরের মহিলারা লোক কেটে দিয়েছে, অঙ্গল কেটে দিয়েছে। বলবেন কেমন করে? আপনারা জানেন ঘটনাটা, আমি 1 মিনিটে আপনাদের সামনে বলবো। আপনারা সবাই জানেন যে ইউসুফ নবীকে হাসাদে, রাগে, গোসাতে ওর ভাইরা কোথায় ফেলেছিলেন? জোরে বলেন, কুয়াতে। এবার কাফেলা এসে ইউসুফ নবীকে উঠিয়ে নিয়ে চলে গেলেন কোথায়? আজিজে মিসর। ওখানে হাটে বাজারে বিক্রি করা হলো। এবার আজিজে মিসরে তাকে কিনে বাড়ি নিয়ে চলে গেলেন। ওর সন্তান ছিল না, খো একে বেটা বানিয়ে নেব বলে বাড়িতে থাকেন। ছোট ছিল, আস্তে 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 ইউসুফ নবী বড় হলেন। যেমন যেমন মানুষ জোয়ান হয়, তেমন তেমন তার সৌন্দর্য আরো বেশি হয়, মানুষের রূপ বেশি খুলে, চেহারাটা সুন্দর হয়। ইউসুফ নবী তো এমনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করেছেন। এবার আজিজে মিসরের স্ত্রী জুলাইখা খাতুন, বিবি জুলাইখা, আস্তে 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 তার মহব্বতে, তার ভালোবাসা দিলে গেড়ে গেল, ইউসুফের কাছে হতে লাগলো। ইউসুফের সাথে কথাবার্তার এরকম ভাবে মহব্বত ভালোবাসা চালু করে দিল যে আমি তার সাথে একবার মহব্বত ভালোবাসা করব। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সব সময় ইনকার করেন। আপনারা বলেন, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, এই সমস্ত জিনিসগুলা কি ছুপিয়ে থেকেছে না থাকবে? ছুপিয়ে থেকেছে কি?
একদিন দুদিন 5 দিন পর ধরা পড়বি। আস্তে আস্তে আশেপাশেকার মাহালে যত আর চাকরি নকরনি ছিল বা আশেপাশে যারা মহিলা ওরা সবাই জেনে ফেললো যে আরে জানো একটা কথা শুনেছো জি বুবু? বলছে কি? মহিলার পেটে তো কোনো কথা পচবে না। বলছে কি হয়েছে? বলছে আরে বুবু বিবি জুলাইখা যা আছে ওর গোলাম ইউসুফের পিছে পাগল হয়ে গেছে। বলছে ভাই? বলছে হ্যাঁ জি। আবার আরেকটা মহিলা বলছে বুবুর একটা কথা শুনেছো? বলছে কি হয়েছে? বলছে ইউসুফের পিছে ওর মালিকা জুলাইখা পাগল হয়ে গেছে, বাদশার স্ত্রী। এরকম ভাবে কথা ছড়িয়ে গেল। আস্তে আস্তে জুলাইখার কানে কথা এলো যে আরে বাপরে, আমি তো বাড়িতে বসে আছি আর আমার ব্যাপারে গ্রামে এলাকাতে বিভিন্ন রকমের কথা চলছে। তখন জুলাইখা বলছে, মায়ালোক বলে না বা আমরাও বলি যে মহিলাদের 36টা কল্লা। তো যদি মনে করেন তো এটা একটা কল্লা মহিলাদের। বিবি জুলাইখা বলছেন থাম রে লিস্সি লাগানি রে, আমার ব্যাপারে তোরা এরকম গীত গাচ্ছিস দেখছি, তোরা একটু পরীক্ষা নিয়ে। এবার জুলাইখা কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা ইউসুফে, যেই যে মহিলারা তার ব্যাপারে কথা বলেছিলেন সমস্ত মহিলাকে দাওয়াত করলেন যে বুবুরে আমার বাড়িতে অমুক দিন তোমাদের জাফর দাওয়াত থাকলো, তোমরা চলে আসিও। সব হাজির হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে একবারে তো সুন্দর রূপ চেহারা, এমন ভাবে নতুন জামা কাপড় পিন্ধালছে, আরো সুন্দর হয়ে গেছে, একবারে আরো সুন্দর সুন্দর নতুন কাপড় পিন্ধালছে। আর ইউসুফকে বলেছে ইউসুফ আমি যখন ইশারা করব তখন তুমি মজলিসে একবার শুধু আসিয়ে দেখা করতে। এবার সমস্ত মহিলারাকে বসিয়ে দিয়েছেন কে? বিবি জুলাইখা। আর সবকে একটা করে ফল দিয়েছে আর ফলটা কাটার জন্য একটা করে চাকু দিয়েছে সবার হাতে। আর বিবি জুলাইখা বলেছেন যে দেখো আমি যতক্ষণ তোমাকে আদেশ না করব যে খাও ততক্ষণ তোমরা খাইও না। আমাদের দেশে দেখেন আজ থেকে 5-10 বছর আগে সবারই যতক্ষণ প্লেটে থালিতে খানা না হইলে খানা শুরু করেনি, এরকম দিন গেছে না জানি। আর এখন তো যেমন যেমন দিচ্ছে তেমন তেমন খাইতেছে, মানে ওই মাথা এখনই যায়নি খাবার এমন থেকে হাত ধুয়ে বসে আছে, এরকম তো সময়। খার যা হোক, তো বলছে একটা করে ফল দিয়েছে, একটা করে চাকু দিয়েছে, আর দিয়া বলছেন যে আমি যতক্ষণ তোমরাকে খেতে না বলবো ফল কাটবে না। সব রেডি আছে যে কখন জুলাইখা আমাকে আদেশ করবে, কখন ফলটা কাটবো, চাকু আর ফল নিয়ে আছে। এবার জুলাইখা ইউসুফকে ইশারা করছেন ইউসুফ তুমি মজলিসে এসো একবার। যেমনই মজলিসে সান্দালছে সুবহানাল্লাহ, সব মহিলারা এদিকে ফল কাটতে আদেশ করে দিয়েছে জুলাইখা এখন তোমরা ফল কাটো। এদিকে ফল কাটতে আদেশ করেছে আর ইউসুফকে ইশারা করছে তুমি মজলিসে এসো। আল্লাহুস সামাদ, এত রূপ দিয়েছেন আল্লাহ তাকে দিয়েছিলেন। মহিলারা ফল কাটছে আর ইউসুফের দিকে দেখছেন আর বলছেন মালাকুন কারীম, ওরে আল্লাহ এটা মানুষ রে, এটা বুজরুগ ফেরেশতা হবে মনে হয়। আল্লাহুস সামাদ দেখিয়ে আছে আর ফল কাটছে। এদিকে জানে না যে ফল না কেটে নিজের নিজের লোক কাটছি, আমরা লোক কাটছি। সুবহানাল্লাহ। এবার যখন নিজের নিজের লোক কেটে দিয়েছে মহিলারা, তখন জুলাইখা বলছেন বউরে তোমরা যে ফল কাটতে দিয়েছি তোমরা ফল না কেটে দেখো তো কি কাটছো তোমরা। এবার লোকের দিকে দেখছা যে আল্লাহ কি করলাম, আমরা তো লোক কেটে বসে আছি, রক্ত বাড়িতে শুরু হয়েছে। এবার বিবি জুলাইখা বলছেন বুবু একটা নজরে যদি তোমরা এরকম ভাবে ইউসুফকে দেখে নিজের লোককে কেটে থাকো, নিজের অঙ্গলকে কাটো, তা আমার বাড়িতে সব সময় আমার চোখের সামনে ঘোরাফেরা করছে, আমার অবস্থাটা কি হইতে পারে? আমার অবস্থা কি হইতে পারে? তো বুবুরে আমার তরফ থেকে তোমরা একটু ইউসুফকে পারিয়াস করো, সুপারিশ করো যে আমার কথাটা মেনে নেয়। সব মহিলারা তখন ইউসুফকে পারিয়াস করছেন। ইউসুফ আরে খ্যাপা জীবনের স্বাদটা লিয়ে এলে একবার, বাদশাহ যখন স্ত্রী কইছে তো মেনে লে তার কথা। বলছেন না আমি তার কথা মানবো না, এটা গুনাহ পাপের কাম। বলছে তুই যদি না মানিস তোকে জেল ঘরে কারাঘরে বন্ধ করবে। তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? রে আল্লাহর বান্দী তোমরা শুনে নাও, আমি যদি বিবি জুলাইখার সাথে খারাপ ব্যবহার করে কুকর্ম করে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, জীবনের আমল সমস্ত নষ্ট হয়ে যাবে, জীবন আমার বেকার হয়ে যাবে। এই জন্য আমি এই কাজটা করতে পারবো না, এটা আমার দ্বারাতে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এবার ওই মহিলারা বলতে লাগলেন ইউসুফ যদি তুমি তোমার এই মালিকা তোমার
এই মালিকার যদি কথা না মানো তোমাকে জেলে বন্ধ করে দিবে, তোমাকে কায়েদখানাতে বন্ধ করে দিবে। এবার ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? রে মুসলমান শুনে নিন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মহিলা রে তোমরা কান করে শুনে নাও, জেল যাওয়ার আমার ভালো, জেল আমার, জেলে থাকা আমার পছন্দ, আমি জেল ঘরে চলে যাব, কিন্তু আমি তার সাথে জেনা ব্যভিচার করতে পারবো না। রে মুসলমান, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে এত সুন্দর এত রূপ দান করেছেন রে ছেলেছেন রে ভাই, তো অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে না একদিন দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যে মত তৈরি করেছি, মতের মজা একদিন চাখতে হবে, মতের শরবত তোমাকে একদিন পান করতে হবে, মতের গর্তে তোমরা একদিন যেতে হবে, মত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। এবার যদি আপনারা বলেন মাওলানা জি আমি মাটির ভিতরে বড় বড় করে রুম বানাবো, মাটির ভিতরে বড় বড় করে ঘর বানাবো, কেলা বানাবো, আর পানি ওখানে বন্ধ হয়ে থাকবো, আসমানের উপরে আমি চলে যাব, কিংবা আমি পাহাড়ের ভিতরে বড় বড় রুম করে আমি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আইনা মা তাকুন, তুমি দুনিয়ার যে কোনো কোণাতে থাকো না কেন, পাহাড়ের ওপরে থাকো না কেন, তুমি জমিনের তলাতে থাকো না কেন, পানির তলাতে ঘর বানিয়ে থাকো না কেন, দুনিয়ার যে কোনো জায়গাতে থাকো কিনারে বান্দা বান্দি, ইউদরে কোমল মত, মত আমার তোমার কাছে পৌঁছবে, মত তোমার কাছে চলে যাবে, মত তোমাকে ছাড়বে না। যতদিন তোমাকে আমি দুনিয়াতে হায়াত দিয়েছি, যতদিন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে টাইম দিয়েছি, যতদিন দুনিয়াতে থাকার তোমার সময় আছে, একদিন তোমাকে মরতে হবে, অতদিন থাকা পর তুমি অতদিন দুনিয়াতে বাঁচবে, আর তারপর দুনিয়া থেকে তোমাকে যেতে হবে। নারে তাকবীর। বুখারী শরীফের একটা হাদিস, মুসা নবীর কাছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে এসেছেন জান কবজ করার জন্য। নবীদের কাছে যখন ফেরেশতা আসবেন মালাকুল মউত পারমিশন চাইবে, আমাদের কাছে পারমিশনের দরকার নাই, আসবেন জান কবজ করে নিয়ে চলে যাবেন, কিন্তু নবীদের যখন জান কবজ হবে তাদের কাছে পারমিশন নিতে হবে। তো মুসা নবীর কাছে এলেন মালাকুল মউত, আসার পর বলছেন যে মুসা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনার কাছে পাঠালছেন, আপনার জান কবজ করব, রূহকে কবজ করে নিয়ে চলে যাব। বলেন দুনিয়াতে কোনো লোক মরতে চাহে যে ভাই, 80-90 বছরকার বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, ওটা যদি বলে দেয় শালা বুড়া তুই কখন মরবি হে, আর কত দুনিয়াতে থাকবি, লাঠির ঝাঁপটা চালিয়ে দিবে, শালা তুই মর, আমাকে মরতে বলছিস। কেহ মরতে চাইবে না, চাহে কি? কেহ চাইবে না। ঠিক মুসা আলাইহিস সালাম কথাটা শুনে মালাকুল মউতকে এমন জোরে একটা ঘোষা ফাইট মেরেছে, ওরে আল্লাহ দেখেন মুসা নবীর কত শক্তি, একই ফাইটে ফেরাউনের একটা সিপাহীকে মেরে দিয়েছিলেন। তাও তো মালাকুল মউতকে এমন জোর করে একটা ঘোষা মারলেন, ওর একটা চোখ কানা হয়ে গেল। কার? আজরাইল ফেরেশতার। মালাকুল মউত চলে গেলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মালাকুল মউত কি ব্যাপার, তোমার অবস্থা কেন এরকম? আল্লাহ তো সবই জানছেন, তবু তার মুখ থেকে শুনবেন। এবার মালাকুল মউত বললেন, আল্লাহ যে তুমি এমন বান্দার কাছে আমাকে পাঠিয়েছো, এমন নবীর কাছে আমি গেছিলাম, আল্লাহ মতের কথা শুনে, মতের খবর পেয়ে আল্লাহ দেখো আমাকে এমন জোর করে একটা ফাইট মেরেছে রব্বুল আলামিন, এমন জোর করে আমাকে একটা ঘোষা দিয়েছে, একটা ফাইটের কারণে আমার চোখ একটা কানা হয়ে গেছে, আমি নাবিনা হয়ে গেছি, আমার চোখে কিছু সোজে না, চোখ আমার কানা হয়েছে। আল্লাহ যে তোমার নবী মুসা মরতে চায় না, দুনিয়াতে আরো বাঁচতে চায়, মতের খবর শুনে আল্লাহ আমার চোখ কানা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালাকুল মউত আমার নবী মুসা মরতে চায় না, না তো না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের চোখ ভালো করে দিলেন। ভালো করে দেওয়ার পর এবার আল্লাহ মুসা নবীকে বলছেন, এই আমার নবী মুসা,
আর একবার তুমি আমার নবীর কাছে যাও মালাকুল মউত, আর একবার তুমি আমার নবী মুসার কাছে যাও। এইবারে জান কবজ করার জন্য যেতে হবে না, আমার নবীকে একটা তুমি খুশখবরি দিয়ে দাও, আমার নবীকে তুমি একটা অফার দিয়ে দাও, আমার নবীকে তুমি আমার তরফ থেকে একটা তুমি মেসেজ দিয়ে দাও। যাও তুমি আমার নবী মুসার কাছে আর একবার তুমি যাও, একটা অফার নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবার মালাকুল মউত চলে গেলেন। মুসা নবী বলছেন তুমি ফিরে এসো আমার কাছে, ব্যাপার কি? এবার মালাকুল মউত বলছেন কোনো কেসা কাহিনী নাই রে ভাই, সহিহ হাদিস আপনার সামনে বলি। এবার মালাকুল মউত বলছেন মুসা এইবারে আপনার জান কবজ করার জন্য আসেনি, এইবারে আপনার রূহখানাকে কবজ করার জন্য আসেনি মুসা। আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য একটা ওয়াফার দান করেছেন, আল্লাহ রাব্বুল আমিন একটা খুশখবরি আপনার জন্য দিয়েছেন। সেই ওয়াফার, সেই খুশখবরি দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। এবারে মুসা নবী বলছেন কি অফার নিয়ে এসেছো, কি আমার জন্য তুমি মেসেজ নিয়ে এসেছো? এবার মালাকুল মউত বললেন মুসা একখানা তুমি গরু নিয়ে এসো, একটা তুমি গরু আমার সামনে তুমি নিয়ে এসো। মুসা নবী বলছেন গরু নিয়ে এসে কি হবে? এবার মুসা নবী বলছেন এই মালাকুল মউত কেন তুমি এরকম কথা বলো? আমি গরু নিয়ে আসবো, গরুর সাথে আমার কি সম্পর্ক আছে, কেন আমি গরু নিয়ে আসবো? মালাকুল মউত বললেন মুসা একটা গরুর উপরে তোমার হাত খানা তুমি রেখে দাও, একখানা তুমি তোমার গরুর উপরে হাত রেখে দাও। এবার হাত রেখে দেওয়ার পর এবার তোমার হাতের তলাতে এই যে তোমার রুয়া গলা দাববে, গরুর রুয়া দাববে, ওই রুয়া গলাকে তুমি গিনতি করো, গিনতি করো, 1 খান 2 খান 5 খান 10 খান 100 খান 5000 5 লাখ করে গুনতে লাগো। এবার গুনতে 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 এবার তুমি ছেড়ে দাও তাকে। এবার মুসা নবী বললেন এই মালাকুল মউত ভালো করে তুমি আর একটু আমাকে জানিয়ে দাও, আমি একটা গরু নিয়ে এলাম, গরুর উপরে আমি হাত দিলাম, হাত দেওয়ার পর আমার হাতের তলাতে রুয়া দাবলো, রুয়া দেওয়ার পর আমি ওই রুয়া গলাকে ধরো গিনতি করে নিলাম, গিনতি করার পর কি হবে আমার সাথে? মালাকুল মউত বললেন মুসা গরুর উপরে তুমি হাত রেখে দাও, আর হাত রেখে দেওয়ার পর তোমার হাতের তলাতে রুয়া গলা তুমি গিনতি করো, গিনতি করো। গিনতি করতে করতে মুসা আল্লাহ রাব্বুল আমিনের অর্ডার হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য এটা খুশখবরি দিয়েছেন যত হাতের তলাতে আপনার রুয়া দাববে অত ঘন্টা নয়, অত দিন নয়, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, আপনার মওত হবে না। নারে তাকবীর। বলছেন মুসা হাতের তলাতে যত রুয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। আচ্ছা বলেন তো মোটামুটি 10-20 ঘন্টা রুয়া দাববে নাকি? জোরে বলেন। বেশি দাববে হাজার হাজার নাকি? গুণা যাবে না খুব। এবার মুসা নবী তখন বলছেন মালাকুল মউত আর একটু তুমি আমাকে আর একটু খবরটা জানিয়ে দাও। মালাকুল মউত আমি একটা গরুর উপরে হাত রেখে দিলাম, হাতের তলাতে আমার যত রুয়া দাবলো আমি দুনিয়াতে অত বছর বাঁচলাম, অত বছর বাঁচার পর যখন ওই রুয়ার 12 বছর শেষ হয়ে গেল এবার আমার সাথে তারপরে কি হবে? এবার মালাকুল মউত বললেন মুসা অত বছর দুনিয়াতে বাঁচার পর আমি মালাকুল মউত এসে তোমার জান কবজ করে নিয়ে যাব। অত বছর বাঁচার পর তুমি দুনিয়াতে বাঁচবে না, একদিন তোমাকে মরতে হবে, আমি মালাকুল মউত এসে তোমার জান কবজ করে আমি নিয়ে যাব। এইবারে মুসা নবী তখন বলছেন মালাকুল মউত এত বছর থাকা পরও এত বছর বাঁচা পরও আমাকে যখন একদিন মরতে হবে এরকম বয়সের আমার দরকার নয়, এরকম অফারের দরকার নাই, এসো এসো তুমি আমার জান খানাকে কবজ করে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তো ভাইরে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতখানি অফার দিলেন, তাও সেই নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বেঁচে আছেন। জোরে বলেন বেঁচে আছেন? বেঁচে নেই। আমাদের আখরি নবী কি নাম বলেন তো? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে দুনিয়া থেকে চলে যাবেন, শেষ টাইম শেষ সময়
নবীজি আমার কথা বলতে পারেন না। নবীজির একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বুকের উপরে নবীজি এরকম ভাবে মাথা দিয়েছেন। আচ্ছা, আব্দুল বারিক, আব্দুল হারিস 1000, আব্দুল বারিক 1000। মাশাআল্লাহ, দোয়া করছি একটু পরে। এবারে বন্ধুরে আমার, দয়ার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে মাথা দিয়েছেন। বারবার বেহুশ হয়ে যান, বারবার বেহুশ হয়ে যান। এই করতে করতে মুসলমান, দয়ার নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, রে আমার বন্ধুরা, রে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, যারা বলবে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে নবী মৃত্যু হয়ে গেছেন, তাকে আমি তলোয়ার দিয়ে তার গর্দান ঠানে উড়িয়ে দেব, তার আমি মাথাটা আলাদা করে দেব, ধড় আলাদা করে দেব। আমার নবী কোনোদিন মরতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান শহরে ছিলেন। নবীর কথা শুনে তাড়াতাড়ি করে এবার নবীর কাছে এলেন। নবী একটা মোটা চাদর দিয়ে নবীকে ঢেকে ধরা হয়েছে। এবার দুই গালে চুমা দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই গালে চুমা দিলেন। চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার দেখছেন ওমর তলোয়ার নিয়ে আছে, আর ওমর এলান করে দিয়েছেন নবীর ঘরের দুয়ারে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে আছেন। আর বলছেন, আজকে যে বলবে আমার নবী দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়াতে নবী নাই, আমি ওমর তাকে জীবিত রাখবো না, তার গর্দান খানাকে উড়িয়ে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুতবাতে দাঁড়িয়ে গেলেন, মিম্বারে চেপে গেলেন, খুতবা শুরু করে দিলেন। রে আল্লাহর বান্দা, যারা নবীর পূজা করো, যারা নবীকে পূজা করো, নবীর ইবাদত বندگی করো, তাহলে শুনে নাও, এই আমার নবী, এই আমার নবী দুনিয়াতে নাই। যারা আল্লাহর পূজা করো, আল্লাহর বندگی করো, এই আমার ভাইরা তোমরা শুনে নাও, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মওত দিয়েছেন, দুনিয়া থেকে নবী চলে গেলেন। এই আল্লাহর বান্দারা, শুধু আমার নবী নয়, আমাদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময় হিসাবে তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। আজকে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মওত দিয়েছেন, আমার নবীও দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য তোমরা নবীর পূজা করো না, তোমরা তো এক আল্লাহর পূজা করো। এই কথাটার করতে তোমরা ইয়াকিন করো, বিশ্বাস করো যে আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছেন, আর কিন্তু বেঁচে নাই। একটা কোরআনের আয়াত পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হযরত ওমরের হাত থেকে তলোয়ার আপনি আপ খুলে গেল, পড়ে গেল। আর সব সাহাবী বলছেন, আরে এই কোরআন আয়াতটা মনে হয় এক্ষুনি নাজিল হলো, আমরা তো কেউ জানি না। তো ভাই আমার, সেই নবী কি আজকে বেঁচে আছে? জোরে বলেন, বেঁচে আছে? হা 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 হা। সব থেকে প্রথম মানুষকে বলেন তো, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন লোকটাকে তৈরি করেছেন? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। সে আদমকে দুনিয়াতে বেঁচে আছে, যাকে আল্লাহ মাটি থেকে বানালছেন, বিনা মায়ে বিনা বাপে আল্লাহ নিজের কুদরতে বানালছেন। এবার আদম নবীর দু সন্তান, কাবিল আর হাবিল। সুবহানাল্লাহ। ঘটনার দিকে আমরা যাব না, কিছু ঘটনা ঘটেছিল তাদের মধ্যে, ভাইয়ে ভাই লড়াই করলো। কাবিল হলো বড়, হাবিল ছোট। ও বলছে তোকে মেরে দেব, কাবিল বড় ভাই বলছে ছোট ভাইকে মেরে দেব। এবার কথাতে 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 এবার কিন্তু ছোট ভাইকে মেরে দিলেন। মারলেন তো মরিয়ে গেলেন কাবিল, হাবিল মরিয়ে গেলেন। আদম নবীর দুটা বেটা, কাবিল বড়, হাবিল ছোট। বড় ভাই ছোট ভাইকে মেরে দিলেন। দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মানুষ মারা গেছেন, মানুষের মধ্যে হাবিল, তাকে মার্ডার করে দেওয়া হলো। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত লোক মার্ডার হবে, বিষ খায়া মারা যাবে, ফাঁসি দিয়ে মারা যাবে, আমার ভাইরা বোমে মেরে দেওয়া হবে, গুলিতে মেরে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত যত লোককে মার্ডার করা হবে, দয়ার নবী এলান করে দিয়েছেন, সর্বপ্রথম গুনাহ, সর্বপ্রথম পাপ, সর্বপ্রথম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সন্তান, বড় সন্তান কাবিলের ঘাড়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চাপাবেন। তারপরে যে মার্ডার করনেওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘাড়ে পরে চাপাবেন। তাহলে দুনিয়ার ভিতরে সব থেকে আগে মানুষের মধ্যে যে মারা গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার নাম হলো হাবিল। এবার ভাই মরে গেল, বসে কাঁদছেন, আল্লাহ মেরে তো দিলাম, কেমন করে মাটি দিব? মানুষ তো তখন মরেনি যে মাটি দেওয়ার নিয়ম কারণ জানবে।
কেমন করে মাটি দিব আল্লাহ, কেমন করে মাটি দিব? এর আগে মানুষই মরেনি, কেমন করে মাটি দিতে হয় তো জানে না, কাঁদছে বসে বসে। আহারে, আজকে যত লোক এখানে বসে আছি আমরা, জানাজার টাইম হয়েছে ভাই, জানাজার নামাজ পড়তে চলে যাচ্ছি। জানাজার নিয়ম জানি না, জানাজার তারিকা জানি না। কবর খুঁড়তে দেখবেন গ্রামে একটা মাইয়া থেকে যায়, ওই একটা থেকে দুটা লোকই কবর খুঁড়তে জানে, বাকি লোক জানবে না। খুব হ্যাঁ, ওর বাপটাকে পেঠা, মোড়লকে বলে দে মোড়ল, হে কাকে পেঠাবি পেঠা না। কবর খুঁড়তে আমরা জানি না। খুব গোসল করাবে যখন পালা আসবে, আরে অমুক লোকটাকে ডাকনে, ওই তো সবকে গোসল করিয়ে বেড়াই, গোসল করার আমরা তারিখে জানি না। খুব আমরা মুসলমান চোখে চোখে দেখাও ভাই আমার। তো কাবিল কাঁদছে, আল্লাহ রাব্বুল আলামিন দুটা পাখিকে পাঠিয়ে দিলেন আসমান থেকে। ওই পাখি এসে কাবিলের সামনে লড়াই ঝগড়া করতে 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 উয়াকে মারে উয়াকে মারি, এই করতে করতে এক পাখি আর এক পাখিকে মার্ডার করে দিল, এক পাখি আর এক পাখিকে মেরে দিল। এবার কাবিল কিন্তু সব চকচক করে দেখছেন। এবার মেরে দেওয়ার পর যে পাখিটা আর এক পাখিকে মারলো, নিজের ডানা দিয়ে নিজের পা দিয়ে হেঁচড়ে 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 এবার অন্য পাখি যেটাকে মেরেছে তাকে দফন করে দিয়ে চলে গেল। এবার কাবিল জানতে বলেন, আল্লাহ রে, একটা পাখি অন্য পাখিকে যদি দফন করতে পারে, আল্লাহ আমি তো হলাম মানুষ, আল্লাহ তুমি আমাকে জ্ঞান দিয়েছো, আমাকে বুদ্ধি দিয়েছো, হাত পা চোখ সব দিয়েছো, আল্লাহ কেন আমি মানুষকে দফন করতে পারবো না? তাহলে ভাই, যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে দেয়, এই ভাই মুসলমান, একটা প্রশ্ন থাকলো, দুনিয়ার ভিতরে সব থেকে আগে যে মানুষটা মারা গেছে ওর নাম কি বলতে পারবে? ওর নাম কি? জোরে বলেন। হ্যাঁ, আরেকটা কথা শুনেন ভাই, मेरी माँ बहनों, जो आप हजरात भाग रहे हैं नहीं भागे, उत्तर प्रदेश यूपी से आए हुए आदिल चतुर्वेदी मौजूद हैं, जो उर्दू में तकरीर करेगा। और मुफ्ती सोहराब से भी बड़े चतुर्वेदी हैं, बड़े जानकार हैं। इसलिए मेरी माँ बहनों भाइयों बुजुर्गों से गुजारिश है कि अभी कुछ देर के बाद ही मौलाना आदिल चतुर्वेदी, जो यूपी उत्तर प्रदेश के इटावा जिले से तशरीफ लाए, उर्दू में सूर लगा के बहुत मजेदार तकरीर करेंगे, इसलिए आप ना जाए। मेरी माएँ, जो बिहारी माएँ आई हुई है, शेखो सैयद खान, पठान, राइम, मंसूरी, अंसारी, शेख सैयद, सब लोगों से गुजारिश है कि आप हजरात रुक जाए, ना जाए। मेरी माएँ, उर्दू में तकरीर होने वाला है जबरदस्त, जो यूपी से आए हुए हैं मौलाना आदिल भैया। এবারে আরেকটা কথা বলে দেই, মানুষ খারাপ হোক কিংবা ভালো হোক, মরার টাইমে মরার সময়তে ভাই ওর দুর্নাম খবরদার কেউ করিয়েন না, সুনামটাই করবেন। মরার টাইমে মেলে মানুষ কয় না, যদি একটা কোনো চোর ডাকাত লুচ্চা লফঙ্গ মরে যায়, ই সালা মরেছে তো ভালো হয়েছে, ই সালা মরেছে তো ভালো হয়েছে, সবকে জ্বালিয়ে খেলে বলে কি বলে না, এরকম ভাবে বলিয়েন না ভাই। ওর পাপ যা করেছে দুনিয়া থেকে তো করে চলে গেল, ভালোই নামটা করেন, কারণ আপনি ওই টাইমে ওই সময়তে যেটা নাম করবেন ফেরেশতারা ওইটাই নোট করতে থাকবে। এর প্রমাণ, আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর সাথে আছে, একটা জানাজা কিন্তু চলে ইচ্ছে পাঞ্জর দিয়ে। জানাজা যখন চলে গেল, দয়ার রসুল বলছেন, এই সাহাবীরা, এটা কে গো? তোমরা জানো এই লোকটার ব্যবহার চরিত্র কেমন ছিল? তো সাহাবায়ে কেরাম তার খুব নাম করলেন, হুজুর লোকটা খুবই ভালো ছিল, মুত্তাকি পরহেজগার, লোকটার ব্যবহার খুব ভালো, আমল ভালো। তো রসুল বলছেন ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত, মানে তারপরে ওয়াজিব হয়ে গেল। বসে আছেন, আবার কিছুদিন পর আরেকটা মাইয়া তার একটা জানাজা পাঞ্জর দিয়ে হেঁটে চলে যাচ্ছে তাকে নিয়ে। এবার রসুল তার ব্যাপারে জিজ্ঞাসা করছেন, হাগো এই লোকটাকে যে 2 নম্বরে ঘাড়ে কেড়ে নিয়ে যাচ্ছে লোকেরা, তো এই লোকটা কেমন ছিল, তার ব্যবহার চরিত্র কেমন ছিল? তো সাহাবায়ে কেরাম তার খুব দুর্নাম করলেন, হুজুর ওর চরিত্র ব্যবহার ভালো ছিল না, এরকম ওরকম ছিল। তো রসুল বলছেন ওয়াজাবাত, তারপরে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম দল দয়ার নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, ভালো নাম করলাম, তাও আপনি বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। আর এর ব্যাপারে দুর্নাম করলাম, খারাপ নাম করলাম, তাও বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আমরা বুঝতে পারলাম না ওয়াজাবাত মানে কি। ভালোর বেলা তো ওয়াজাবাত, আর মন্দর বেলা তো ওয়াজাবাত, ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যার তোমরা নাম করেছো, যার তোমরা নাম করেছো, যে লোকটার তোমরা ভালাই বয়ান করেছো,
করেছো, ওয়াজাবাত মানে ওয়াজাবাতিল জান্নাহ, তারপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল, লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। আর যার তোমরা দুর্নাম করেছো ওই লোকটার পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবে। এজন্য মুসলমান যখন মানুষ মারা যাবে নবী বলেছেন তার দুর্নাম করিও না, পারো তো ভালো নাম করো। ভাই আমার, তাইলে মত একদিন একদিনই আছে, আসবে। যেই মালাকুল মত ফেরেশতা আমাদের জান কবজ করছেন, করবেন, সব দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, কেহ আর নেই। তখন আল্লাহ মালাকুল মতকে বলবেন, মালাকুল মত আর কেহ আছে? বলবে আল্লাহর কেহ নাই, সব শেষ হয়ে গেছে, তুমি আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মতকে বলবেন, মালাকুল মত মুত মানে এখন তুই মর, তুই এখন মরে যা। মালাকুল মত বলবেন, আল্লাহ যে কেমন করে আমি মরবো, জি আল্লাহ কেমন করে আমি মরবো? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মতকে বলবেন, মালাকুল মত রে, যেমন তুমি দুনিয়াতে মানুষের জান কবজ করেছো ওরকম ভাবে তুমি তোমার জান খানাকে কবজ করে নাও। তাইলে বন্ধুরে, মালাকুল মত যিনি আমাদের জান কবজ করবেন সে মালাকুল মত তিনিও বাঁচবেন না, সেও মারা যাবেন। সুনেরি আওরাকের মধ্যে একটা ঘটনা লিখছেন যে সুলেমান নবী ওই ফিলিস্তিন যেখানে লড়াই যুদ্ধ চলছে, ফিলিস্তিনের মাটিতে একদিন বসে আছেন, গল্প সল্প করছেন। আর ওই দেশেরই একটা লোক সুলেমান নবীর পাঞ্জরে কিন্তু বসে আছেন, গল্প করছেন নবীর সাথে। এবার একটা লোক মানুষের রূপে সুলেমান নবীর কাছে চলে গেছেন। আব্দুল মালিক মুজাহিদ লিখছেন সুনেরি আওরাকের মধ্যে যে সুলেমান নবী ফিলিস্তিনের মাটিতে বসে আছেন। আমাদের হিন্দুস্তান থেকে ফিলিস্তিন অনেক দূরে, নাকি আছে না নেই? অনেক দূরে আছে। তো গল্প সল্প করছেন লোকটা। এবার একটা লোক ওর কাছে চলে গেল, সালাম কালাম করে ওখান থেকে চলে গেলেন। এবার সুলেমান নবী পাঞ্জরে যে লোকটার সাথে গল্প করছিলেন তাকে বলছেন, এই যে লোকটা এখন আমার কাছে এসেছিল, একে তুমি চিনো? বলছেন, না, এলাকাতে কোনোদিন দেখিনি, আমাদের এলাকার মতন তো মনে হয় না, জীবনে কোনোদিন দেখিনি। এবার সুলেমান নবী তখন বলছেন, আরে পাগলা, এটা হলো মালাকুল মত, আল্লাহর ফেরেশতা আজরাইল আমার কাছে এসেছিল দেখা করার জন্য। বলছে, তাই না? তো হ্যাঁ। লোকটার দিলে ডর হয়ে গেল। সুলেমান নবীকে বলছেন, আমি আর এখানে থাকবো না। বলছে, কেন? বলছে, আমাকে হিন্দুস্তানের মাটিতে পাঠিয়ে দেন আপনি। সুলেমান নবীর আদেশে হাওয়া না ছিল, হাওয়াকে যা বলতো তাই শুনতে। এবার বলছেন সুলেমান নবী, আমি এখানে থাকবো না, আমাকে হিন্দুস্তানের জমিতে পৌঁছে দেন, আবার লোকটা এসে কখন আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। এবার কি করলেন? সুলেমান নবী হাওয়াকে বললেন, যাও একে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দাও। পৌঁছে গেলেন। এবারে ঠিক 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পর সুলেমান নবী একাই বসিয়েছেন, মালাকুল মত এসে আবার ওখানে হাজির ফিলিস্তিনের মাটিতে। এবার বলছেন সুলেমান নবী, আপনার পাঞ্জরে যে লোকটা বসেছিল ওই লোকটা কই? তো বলছেন যে মালাকুল মত, তোমার ডরে তোমার ভয়ে লোকটা হিন্দুস্তানের মাটিতে পালিয়ে গেছে, ওখানে চলে গেল, আমার কাছে আর নাই যে কখন এসে জান কবজ করবে। এবার মালাকুল মত বলছেন, সুলেমান নবী, আমি আল্লাহর তারিফ করে শেষ করতে পারি না। আল্লাহর কিভাবে আমি তারিফ করব? আল্লাহ কত বড় দয়াবান, কত বড় পাওয়ারফুল, আমি শেষ করতে পারি না। এবার সুলেমান নবী বলছেন, কেন তুমি এরকম কথা বলো, ব্যাপারটা কি? এবার মালাকুল মত বলছেন, সুলেমান নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, ও মালাকুল মত, ওই সুলেমান নবীর পাঞ্জরে ফিলিস্তিনের মাটি যে লোকটা বসে আছে, এই লোকটার জান তোমাকে হিন্দুস্তানের মাটিতে করতে হবে, হিন্দুস্তানের দেশে তোমাকে করতে হবে। কিন্তু সুলেমান নবী বলছেন, এটা কেমন করে মালাকুল মত বলছেন, এটা কেমন করে সম্ভব? লোকটা তো ফিলিস্তিনের মাটিতে বসে আছে, এখন 8 ঘন্টা 25 মিনিট তার হাতে টাইম আছে, আর ওর জানখান আমাকে হিন্দুস্তানের মাটিতে করতে হবে, ও অত দূরকার রাস্তা কেমন করে এই জায়গাতে আসবে? এইবারে মালাকুল মত বলছেন, ও সুলেমান নবী, আমার ডরে আমার ভয়ে যে লোকটা আপনার কাছ থেকে হিন্দুস্তানের মাটিতে চলে গেছেন, ওরে আল্লাহ, আমি তার জান কবজ করে আপনার কাছে আমি এসেছি দেখার জন্য, যে আমি জান কবজ করলাম, এই আপনার পাঞ্জরে লোকটা বসে আছে, ওরে জান কবজ করলাম, কি অন্য লোকের জান কবজ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ বলছেন, আইনা মা তাকুন ইউদরিকুমুল মউত, যেখানে তুমি থাকো না কেন, দুনিয়ার কোন কোণাতে থাকো কেন, মত তোমার কাছে পৌঁছবে। যে ভাইরা আমার বলেন, ভাইরে,
জোয়ানি কালে মরবো না, বুড়াতি কালে মরবো। তাদের জন্য একটা আপনাদের সামনে ওয়াকিয়া বলছি। একটা বাংলা কিতাব আছে আমার কাছে, গল্পর মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। এই চকচরা হাতে চায়ের দোকানে বসে যে আমরা শরীয়ত বিরোধী গল্প করছি, এগুলা গল্প নয়। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। মায়েরা খালারা ভালো করে শুনেন। কেমন জ্ঞান? এক আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার লোক, তার কাছে মালাকুল মউত চলে এসেছে মানুষের রূপে। আসার পর তখন বলছেন, ওর বয়স কিন্তু ঠিক 20 বছর 25 বছরকার বয়স, একবারে কড়কড়ে জোয়ান হয়েছে। আসার পর বলছেন যে ভাই, তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করছো, করো, ভালো কথা, কোনো মানা নাই, কিন্তু ভাইরে তুমি যখন মরবে তো তোমার মরার কিছুদিন আগে একটা চিঠি আসবে। যখন তুমি চিঠিটা পাইবে তো মনে করে এলি এখন আর দুনিয়াতে বাঁচবো না, মরে যাব। এবার লোকটা তখন বলছে যে আল্লাহ, এই লোকটা আমার কাছে আইসা আমাকে চিঠি দিবে মরার আগে, আর আমি তখন মরবো, তো এত কষ্ট করে নামাজ রোজা দান ধ্যান করার কি দরকার? দুনিয়ার যত পাপ সব করতে লাগলো, যত পাপ সব করতে লাগলো, যে মরার আগে একদিন আসবে চিঠি, তখন তওবা ইস্তেগফার করবো, আল্লাহ মাফ করে দিবে। এবার যত দুনিয়ার পাপ সব করতে লাগলো। বন্ধুরে আমার, এবার এই করতে 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 25 থেকে 35 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, চিঠি আসে না। মাথার চুল পাকতে লাগলো, চিঠি আসে না। কানে কম শুনতে লাগলো, চিঠি আসে না। এবারে দাঁত কিন্তু উঠতে লাগলো, চিঠি আসে না। চোখ ঝাপসা লাগতে লাগলো, ঝলমল করতে লাগলো, চিঠি আসে না। শরীরটা কমজোর হয়ে গেল, তাও চিঠি আসে না। এ মুসলমান, চামড়া ঝাড়া হয়ে গেল, তাও চিঠি আসে না। এবার মাঞ্জা টেড়া হয়ে গেল, তাও চিঠি আসে না। এবার লোকটা মনে মনে বলছেন, আল্লাহ, লোকটা আমার সাথে মনে হয় ধোঁকাবাজি করলে, আমার বোঝেন আর চিঠি আসবে না। আমার কাছে কখন চিঠি আসবে? আমি তো বুড়িয়ে গেলাম, মাথার চুল পেকে গেল, দাঁত উঠে গেল, চোখে কম সুজে, আল্লাহ, চামড়া জড়ো হয়ে গেল, মাঞ্জা টেড়া হয়ে গেল, আর মনে হয় আমার কাছে চিঠি আসবে না। একবারে খুশনি বুড়া হয়ে গেছে। তখন মালাকুল মউত তার কাছে এসছে। আসার পর তখন বলছেন, এখন তোমার জানকে কবজ করব, জান কবজ করব। তখন ওই বুড়া তখন বলছে, জুয়ান বুড়া না হয়ে গেছে, তখন বলছে, এই তুমি নিজের ওয়াদার পরে কেন কায়েম থাকো না? তুমি যে বলেছো যে আমি যখন মরবো তো আমার মরার কিছুদিন আগে একটা চিঠি আসবে, তুমি আমাকে চিঠি না দিয়ে তুমি আজকে বলছো তোমার জান কবজ করবো। এবার মালাকুল মউত বলছেন, আরে আল্লাহর বান্দা, এখন চিঠি কেন রে? কত কত তোমার কাছে চিঠি এসেছে, তুমি চিঠিকে একদিনও পড়ে দেখোনি, চিঠি কেন তুমি একদিনও খুলে দেখোনি, একদিনও তুমি চিঠির উপরে নজরটাকে তুমি ডালোনি, আর বলছো তুমি নিজের ওয়াদার পরে কায়েম থাকো, কারণ আমার কাছে চিঠি কোনো আসেনি। তখন লোকটা বলছেন যে তুমি মিথ্যা কথা কেন বলছো? কই আমার কাছে চিঠি এসেছে, কই আমার কাছে চিঠি এসেছে, আমার কাছে কোনো চিঠি আসেনি। এবার মালাকুল মউত বলছেন, এ আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, আমি যখন তোমার কাছে এসেছিলাম তখন তোমার বয়স কত ছিল? বলছে 25 বছর। মাথার চুল পেকে ছিল বলছেন না, দাঁত উঠেছিল বলছেন না, চামড়া ঝড় হয়ে গেছিল বলছেন না, চোখে কম সহ্য হলো বলছেন না, তোমার মাঞ্জা টেড়া হয়েছিল বলছেন না। এবার মালাকুল মউত বলছেন, আরে আল্লাহর বান্দা, আস্তে 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 করে তোমার মাথার চুল পেকে গেল, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা চিঠি হয়ে গেল, তুমি ধ্যান দাওনি। এই যে তুমি চোখে ভালো দেখছিলে, তুমি এখন চোখে কম দেখো, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি, তুমি নজর করনি। আরে আল্লাহর বান্দা, তোমার দাঁত উঠে গেছে, তোমার জুয়ানি বেঁচে ছিল, তুমি পাথর চাবিয়ে খেয়েছো, আর এখন তোমার ভাত কোটা রুটি খেতে তোমার কষ্ট হয়, দাঁত সব উঠে গেছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। তোমার মাঞ্জা কত টনটনে হয়েছিল, তুমি শক্তিশালী মানুষ ছিলে, 3জন 4জনকে তুমি একাই তুমি লড়েছো, তোমাকে কেউ পারোনি। এখন তোমার শরীর কমজোর হয়েছে, মাঞ্জা টেড়া হয়েছে, এটা হলো আল্লাহর একটা চিঠি। এই আল্লাহর বান্দা, এত এত চিঠি তোমার কাছে এসেছে, আর তুমি বলছো আমার কাছে কোনো চিঠি আসেনি। তোমার এগুলা বাহানা বাজিয়ে শোনা হবে না বন্ধুরে। এবার মালাকুল মউত ওই পাপের হালাতে গুনাহ অবস্থায় তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। নারে তাকবীর। ভাইরে, তাহলে মত একটা এমন জিনিস, মত থেকে আমরা বাঁচতে পারবো না। এবারে বলবেন মৌলানা, আর একটা হাদিসের কথা আপনাদের সামনে বলে দিই, কখন মরবো এটা কেউ বলতে পারবো? ভাই, কখন মরবো এটা কেউ বলতে পারবো?
জোরে বলেন, এটা কেউ বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, 4 জন বড় বড় ইমাম, তার মধ্যে হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। একদিন স্বপ্ন দেখছেন, আর তার মনে খায়েশ ছিল, এটা আরমান, আল্লাহ যেন আমি মরি, তো আমার মত যেন মদিনাতে হয়, আর আমার কবরও দফন কফন যেন মদিনাতে হয়। ইমাম মালিকের এটা আরমান। এবার শুতে আছেন, আমরা স্বপ্ন দেখি না, বিভিন্ন রকমের স্বপ্ন দেখি না ভাই। ইমাম মালিকের আরমান যে আল্লাহ আমি মরবো, তো আমার মত যাতে মদিনাতে হয়, আর আমার কবরটা যেন মদিনাতে হয়। এবার একদিন রাতে স্বপ্ন দেখছেন, কি স্বপ্ন? যে নবীকে স্বপ্নে দেখতে পেয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নবীকে স্বপ্নে দেখতে পেয়েছেন। এবার স্বপ্নে যখন দেখেছেন নবীকে, তো মনে করছে যে আমি একটু নবীকে জিজ্ঞাসা করিলি যে আমি মরবো কখন। তো স্বপ্নে তখন নবীকে বলছেন, হুজুর আমি কখন মরবো একটু আপনি বলেন তো, আমার কোন জায়গাতে মত হবে আর কোনটা মাটি হবে। তো স্বপ্নে নবীজি তাকে 5টা লোক দেখালেন। কয়টা লোক ভাই? জোরে বলেন। এই 5টা লোক দেখা পর তার স্বপ্ন ভেঙে গেল। কিন্তু এবার স্বপ্ন থেকে ভেঙে যাওয়ার পর মনে ছটফটি শুরু হয়ে গেল। আল্লাহ কি ব্যাপার, আমি তো জিজ্ঞাসা করলাম যে আমি কখন মরবো, কিন্তু আমাকে 5টা লোক দেখালেন। 5টা লোকের মানে কি? 5 ঘন্টা পর, 5 সপ্তাহ পর, 5 মাস পর, 5 বছর পর, কখন মরবো? চিন্তা ভাবা শুরু। ওই যুগে একজন ইমাম ছিলেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, নিজের গোলামকে বললেন, চাকরকে, যাও ওই ইমাম সাহেবকে তুমি জিজ্ঞাসা করে এসো যে স্বপনটার মতলবটি মানে কি। স্বপনের তাবির করতে পারতেন, কিন্তু হ্যাঁ তুমি বলিও না যে স্বপনটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দেখেছেন, এটা তুমি বলিও না। বলছে ঠিক আছে। এবার সেই গোলাম চলে গেলেন। যাওয়ার পর বলছেন, হুজুর একটা স্বপনের তাবির করতে এসেছি আপনার কাছে, আপনি তাবির করেন। বলছে কি? বলছে কোন স্বপন দেখেছেন কোন লোক, যে নবীকে আমি স্বপনে দেখেছি, আর স্বপনের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কখন মরবো, আমার কখন মত হবে। তো 5টা লোক দেখালছেন। এই 5টা লোকের মতলব কি? খুব চিন্তায় চিন্তিত যে আল্লাহ 5 দিনে মরবো, কি 5 ঘন্টাতে, কি 5 সপ্তাহে, কি 5 বছরে, কি 5 মাসে, চিন্তা ভাবনাতে পড়ে আছেন। তখন বলছেন স্বপনটা কে দেখেছে? বলছে আমাকে নাম বলতে মানা করেছেন। এবার সেই ইমাম বলছেন, এই আল্লাহর বান্দা, যদি তুমি তার নাম না বলো, আমার মনে হয় এই দুনিয়াতে এরকম স্বপন যদি কেউ দেখনা বলা হয়, কেউ যদি দেখে, তাহলে ইমাম মালিক ছাড়া এরকম স্বপন কেউ দেখতে পারে না। তখন বলছেন যে যখন আপনি বলি দিলেন, তো হ্যাঁ ওই দেখেছেন স্বপন। এবার ওই মৌলানা এবার স্বপ্নের তারিফ করছেন। দেখো 5টা লোক স্বপ্নে দেখেছে, আর মতলব হলো 5 দিন বাদ মরবে তা নয় রে, আমার মনে হয় 5 ঘন্টা পর মরবে তা নয়, 5 সপ্তাহ পর মরবে তা নয়, 5 বছর পর মরবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 114 সূরা দান করেছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা লোকমান। আছে না নাই? কোরআনে একটা সূরার নাম আছে সূরা লোকমান। যারা কোরআন পড়িতে জানেন, ওই সূরা লোকমানের শেষের আয়াতগুলো আপনি পড়বেন, সব থেকে শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটাতে, সূরাটাতে শেষের দিকে 5খানা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 5খানা জিকির করেছেন, 5টা কথা আল্লাহ বলেছেন। ওই 5টা কথার দিকে ইশারা করে তাকে 5খানা লোক দেখা হয়েছে। এই 5টা লোকের মানে 5 দিন পর মরবে তা নয়, 5 মাস পর মরবে তা নয়। এই যে স্বপ্নে জিজ্ঞাসা করেছেন আমি মরবো কখন, আর কোন জায়গাতে মরবো, আমার দফন কোথায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা লোকমানে 5খানা বলেছেন। তার মধ্যে হলো একটা ইনদাউ ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, এই কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কারোর কাছে নাই। না আছে? আছে কি কিয়ামতের খবর? আপনারা শুনেছেন যে সূরা 2012 সালে শুনেছিলেন যে কিয়ামত হবে। 12 সাল আছে না কেটে গেছে? তারপরে শুনেছেন 2021 সালে কিয়ামত হবে। 21 সাল আছে না কেটে গেছে? হ্যাঁ, কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই করতে করতে 5টার মধ্যে একটা এটা কথা আছে, এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কখন মরিবে, কোন জায়গাতে তুমি মরিবে, কিভাবে তোমার মরণ হবে, এই খবরটা আমি আল্লাহ রেখেছি। এই মরার খবর আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো মানুষ জানে না। কারণ মানুষের কাছে যদি খবর হইতো, কিলিম হইতো যে আমি এই জায়গাতে মরবো, তাহলে ওই জায়গাতে কিলুম মানুষটা যেত?
যেতক ভাই, কোনদিন যেতক না খো। এই জন্য এই ইলিমটাও আল্লাহর কাছে আছে ভাই রে। তাহলে আমরা সবাই জানতে পারলাম এই বিষয় নিয়ে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ কোনোদিন আলোচনা করব, কারণ আমার পিছে আরো দুজন মনে হয় বক্তা আছেন এখনো, আর সময় তো জানতে পারছেন। তো এই জন্য আমি কথাটাকে আর লম্বা না করে ভাই, মতকে স্মরণ করতে হবে, মতকে স্মরণ করতে হবে। মতকে স্মরণ করতে গেলে পাপ থেকে, গুনাহ থেকে বাঁচতে পারবো আমরা। আর মতকে যদি আমরা স্মরণ না করি তাহলে পাপ থেকে আমরা জীবনে কোনোদিন বাঁচতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই আবু হুরায়রা মরবেন, আশেপাশে সব সাহাবীরা বসে আছেন, বলছেন আবু হুরায়রা তুমি কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি, দুনিয়া ছাড়তে কি ময়া হয় না? দুনিয়ার ময়া মোহাব্বতে কাঁদছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইরা, দুনিয়ার ময়া মোহাব্বত আমি কাঁদি না। আমি যে নেকি করেছি রে ভাই, আমি যে আমলগুলা করেছি, আমার নেকি কম, আমার আমল কম, আর আমাকে মৃত্যুর পর একটা লম্বা সফরে আমাকে যেতে হবে। এত বড় লম্বা সফর অল্প নেকি নিয়ে কেমন করে আমি যাব? এই জন্য আমি কাঁদছি, আমার চোখ দিয়া পানি ঝরে। আল্লাহুস সামাদ। আর আজকে আমরা মুসলমান গুনার পর গুনাহ করি, কিন্তু ভাই রে আমাদের মত বলে স্মরণ হয় না। তো ভাই, এই মাদ্রাসার জন্য মতকে স্মরণ করে 10 থেকে 15 মিনিটে দেখি আমার কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1000 ইটের দাম দান করতে পারবেন। বালুর দরকার আছে মাদ্রাসাতে ভাই, আপনাদের হাজার হাজার শুকরিয়া, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে 2 বছর 1 বছরকার মাদ্রাসা কত তারাক্কি করেছেন। এটা আপনাদের ইমানের পহচান, এটা আপনাকে দানের পহচান, যে আপনারা যদি দান না করতেন এত বড় মাদ্রাসা জীবনে এত সুন্দর বিল্ডিং হতো না। সেই মাদ্রাসাতে ভাই পালাস্তারের দরকার আছে। দেখি কোন আল্লাহর বান্দা 1 গাড়ি বালুর দাম দিতে পারবেন, ভাই 1 গাড়ি বালু দেন, কিংবা বালুর টাকা দিয়ে দিন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, জমিন ঢালাই হবে, 150 1 গাড়ি গিট্টি, কিংবা 1 গাড়ি গিট্টির দাম কেউ দিতে পারবেন। আর এখনো রুমের দরকার আছে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম করবেন। ভাই পালাস্তার করতে গেলে সিমেন্টের দরকার আছে, শুধু বালি তো হবে না। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে ভাই 100 বড়া সিমেন্ট, 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া 10 বড়া করে 100 বড়া সিমেন্ট, কিংবা সিমেন্টের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন তো তাড়াতাড়ি করে দেখি। কমিটির লোককে বলবো মা খালাদের পিন্ডালে তাড়াতাড়ি করে চাদর দিয়ে পাঠিয়ে দেন। মায়েরা খালারা চাদর ভর্তি করে করে টাকা দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। গেছে চাদর নিয়ে? হ্যাঁ, এই দেখেন আমার মা খালাদের তরফ থেকে একটা কাঁসার বাঁধনা এসে গেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। মায়েরা খালারা গলার হার, নাকের নাকমণি, কানের বালি, যা কিছু আছে ইনশাআল্লাহ সব খুলে 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 দান করবেন। এজন্য ভাইয়েরা মায়েরাকে বলবো 10 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে আপনারা সময়টাকে না কাটিয়ে আপনারা তাড়াতাড়ি নিজের নিজের দানটাকে ভাই দিয়ে পাঠান। এই যে দেখেন, একজন ভাই আমার 1000 আর একজন ভাই 1000, 2 জন ভাই 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার 2 জন বান্দা 1000 করে 2000 টাকা জমা করেছেন। 2 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে কামাইতে আল্লাহ বরকত দাও। একজন তোমার বান্দি আল্লাহ 100 টাকা এবং অপর থেকে কাঁসার একটা বদনা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ স্বামীর সহগ্নি করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মায়েরা খালারকে পেন্ডালে চাদর দেন। গেছে মায়েরা খালারা আপনাকে পেন্ডালে চাদর নিয়ে গেল, আপনারা চাদর ভর্তি করে করে দেন। এ ভাই কেউ আপনারা উঠবেন না কো, কারণ স্টেজে আপনাকে জন্যই আসছে, আপনাকে জন্য এসেছে, স্টেজে আসবে। এই লাগা আপনারা তার ভাষণ শুনবেন। 10 মিনিটের মধ্যে আমাকে নিজের নিজের দানটা দেন। যুবক ভাই রে, জীবনে কিছু নাই ভাই, মতকে স্মরণ করেন। মতকে স্মরণ করে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট গালা দেন ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দানকে কবুল করবে, সাদকায়ে জারিয়া হিসাবে আপনার দান কবুল হবে। এই জন্য আপনারা লেট না করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। 100 250
1000 2000 5000 ধান গম মাকাই যেরকম আল্লাহ যাকে সুবিধা দান করেছেন সেই সুবিধা হিসাবে আপনারা নিজের নিজের দানগালাকে দিয়ে যান ভাই। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। দেখি কোনো এমন একটা লোক জালসার মাঝে এমন নেই এক গাড়ি বালুর দাম দিতে পারবেন আর 100 বড়া সিমেন্টের আবদার করেছি ভাই। এত বড় পেন্ডাল এত বড় মাহফিলে 1 বস্তা 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট আপনারা দান করবেন, পারবেন দিতে? এই জমানাতে এই 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টটা কোনো বড় জিনিস নয়। তো আসেন ভাই আল্লাহর রাস্তে তাড়াতাড়ি করে নিজের নিজের আপনারা দানগালাকে দিয়ে যান। আসেন, লেট করিয়েন না, খো তাড়াতাড়ি করে আসেন। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা সঙ্গে কেহ যাবে না। এবার স্বপ্নে যখন দেখেছেন নবীকে তো মনে করছে যে আমি একটু নবীকে জিজ্ঞাসা করিলি যে আমি মরবো কখন। তো স্বপ্নে তখন নবীকে বলছেন হুজুর আমি কখন মরবো একটু আপনি বলেন তো, আমার কোন জায়গাতে মত হবে আর কোনটা মাটি হবে। তো স্বপ্নে নবীজি তাকে 5টা লোক দেখালেন। কয়টা লোক ভাই জোরে বলেন? এই 5টা লোক দেখা পর তার স্বপ্ন ভেঙে গেল। কিন্তু এবার স্বপ্ন থেকে ভেঙে যাওয়ার পর মনে ছটফটি শুরু হয়ে গেল, মনে ছটফটি শুরু হয়ে গেল। আল্লাহ কি ব্যাপার, আমি তো জিজ্ঞাসা করলাম যে আমি কখন মরবো, কিন্তু আমাকে 5টা লোক দেখালেন। 5টা লোকের মানে কি 5 ঘন্টা পর, 5 সপ্তাহ পর, 5 মাস পর, 5 বছর পর, কখন মরবো চিন্তা ভাবা শুরু। ওই যুগে একজন ইমাম ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই, নিজের গোলামকে বললেন চাকরকে যাও ওই ইমাম সাহেবকে তুমি জিজ্ঞাসা করে এসো যে স্বপনটার মতলবটি মানে কি। স্বপনের তাবির করতে পারতেন, কিন্তু হ্যাঁ তুমি বলিও না যে স্বপনটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই দেখেছেন, এটা তুমি বলিও না কো। বলছে ঠিক আছে। এবার সেই গোলাম চলে গেলেন, যাওয়ার পর বলছেন হুজুর একটা স্বপনের তাবির করতে এসেছি আপনার কাছে, আপনি তাবির করেন। বলছে কি? বলছে কোন স্বপন দেখেছেন কোন লোক যে নবীকে আমি স্বপনে দেখেছি আর স্বপনের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কখন মরবো, আমার কখন মত হবে। তো 5টা লোক দেখালছেন। এই 5টা লোকের মতলব কি? খুব চিন্তায় চিন্তিত যে আল্লাহ 5 দিনে মরবো কি 5 ঘন্টাতে কি 5 সপ্তাহ কি 5 বছরে কি 5 মাসে, চিন্তা ভাবনাতে পড়ে আছেন। তখন বলছেন স্বপনটা কে দেখেছে? বলছে আমাকে নাম বলতে মানা করেছেন। এবার সেই ইমাম বলছেন এই আল্লাহর বান্দা যদি তুমি তার নাম না বলো আমার মনে হয় এই দুনিয়াতে এরকম স্বপন যদি কেউ দেখনা বলা হয়, কেউ যদি দেখে তাহলে ইমাম মালিক ছাড়া এরকম স্বপন কেউ দেখতে পারে না। তখন বলছেন যে যখন আপনি বলি দিলেন তো হ্যাঁ ওই দেখেছেন স্বপন। এবার ওই মৌলানা এবার স্বপনের তারিফ করছেন। দেখো 5টা লোক স্বপনে দেখেছে, আর মতলব হলো 5 দিন বাদ মরবে তা নয় রে, আমার মনে হয় 5 ঘন্টা পর মরবে তা নয়, 5 সপ্তাহ পর মরবে তা নয়, 5 বছর পর মরবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 114 সূরা দান করেছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা লোকমান। আছে না নাই? কোরআনে একটা সূরার নাম আছে সূরা লোকমান। যারা কোরআন পড়িতে জানেন ওই সূরা লোকমানের শেষের আয়াতগুলো আপনি পড়বেন, সব থেকে শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটাতে সূরাটাতে শেষের দিকে 5খানা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 5খানা জিকির করেছেন, 5টা কথা আল্লাহ বলেছেন। ওই 5টা কথার দিকে ইশারা করে তাকে 5খানা লোক দেখা হয়েছে। এই 5টা লোকের মানে 5 দিন পর মরবে তা নয়, 5 মাস পর মরবে তা নয়। এই যে স্বপ্নে জিজ্ঞাসা করেছেন আমি মরবো কখন আর কোন জায়গাতে মরবো, আমার দফন কোথায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা লোকমানে 5খানা বলেছেন। তার মধ্যে হলো একটা ইনদাউ ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এই কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কারোর কাছে নাই। না আছে? আছে কি কিয়ামতের খবর? আপনারা শুনেছেন যে সূরা 2012 সালে শুনেছিলেন যে কিয়ামত হবে। 12 সাল আছে না কেটে গেছে? তারপরে শুনেছেন 2021 সালে কিয়ামত হবে। 21 সাল আছে না কেটে গেছে? হ্যাঁ, কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই করতে করতে
পাঁচটার মধ্যে একটা এটা কথা আছে। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কখন মরিবে, কোন জায়গাতে তুমি মরিবে, কিভাবে তোমার মরণ হবে, এই খবরটা আমি আল্লাহ রেখেছি। এই মরার খবর আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো মানুষ জানে না। কারণ মানুষের কাছে যদি খবর হইতো, কিলিম হইতো যে আমি এই জায়গাতে মরবো, তাহলে ওই জায়গাতে কিলুম মানুষটা যেত ভাই? কোনদিন যেতক না। এই জন্য এই ইলিমটাও আল্লাহর কাছে আছে ভাই রে। তাহলে আমরা সবাই জানতে পারলাম এই বিষয় নিয়ে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ আবার কোনোদিন আলোচনা করব, কারণ আমার পিছে আরো দুজন মনে হয় বক্তা আছেন এখনো, আর সময় তো জানতে পারছেন। তো এই জন্য আমি কথাটাকে আর লম্বা না করে ভাই মতকে স্মরণ করতে হবে, মতকে স্মরণ করতে হবে। মতকে স্মরণ করতে গেলে পাপ থেকে, গুনাহ থেকে বাঁচতে পারবো আমরা। আর মতকে যদি আমরা স্মরণ না করি তাহলে পাপ থেকে আমরা জীবনে কোনোদিন বাঁচতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই আবু হুরায়রা মরবেন, আশেপাশে সব সাহাবীরা বসে আছেন, বলছেন আবু হুরায়রা তুমি কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি, দুনিয়া ছাড়তে কি ময়া হয় না? দুনিয়ার ময়া মোহাব্বতে কাঁদছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইরা, দুনিয়ার ময়া মোহাব্বত আমি কাঁদি না। আমি যে নেকি করেছি রে ভাই, আমি যে আমলগুলা করেছি, আমার নেকি কম, আমার আমল কম, আর আমাকে মৃত্যুর পর একটা লম্বা সফরে আমাকে যেতে হবে। এত বড় লম্বা সফর অল্প নেকি নিয়ে কেমন করে আমি যাব? এই জন্য আমি কাঁদছি, আমার চোখ দিয়া পানি ঝরে। আল্লাহুস সামাদ। আর আজকে আমরা মুসলমান গুনার পর গুনাহ করি, কিন্তু ভাইরে আমাদের মত বলে স্মরণ হয় না। তো ভাই এই মাদ্রাসার জন্য মতকে স্মরণ করে 10 থেকে 15 মিনিটে দেখি আমার কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1000 ইটের দান করতে পারবেন। বালুর দরকার আছে আমাদের সাথে ভাই, আপনাদের হাজার হাজার শুকরিয়া আদায় করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে 2 বছর 1 বছরকার মাদ্রাসা কত তারাক্কি করেছেন। এটা আপনাদের ইমানের পহচান, এটা আপনাকে দানের পহচান। যে আপনারা যদি দান না করতেন এত বড় মাদ্রাসা জীবনে এত সুন্দর বিল্ডিং হতো না। সেই মাদ্রাসাতে ভাই পালাস্তারের দরকার আছে। দেখি কোন আল্লাহর বান্দা 1 গাড়ি বালুর দাম দিতে পারবেন ভাই, 1 গাড়ি বালু দেন কিংবা বালুর টাকা দিয়ে দিন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন জমিন ঢালাই হবে 150 1 গাড়ি গিট্টি কিংবা 1 গাড়ি গিট্টির দাম কেউ দিতে পারবেন। আর এখনো রুমের দরকার আছে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম করবেন। ভাই পালাস্তার করতে গেলে সিমেন্টের দরকার আছে, শুধু বালিতে হবে না। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে ভাই 100 বড়া সিমেন্ট, 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া 10 বড়া করে 100 বড়া সিমেন্ট কিংবা সিমেন্টের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন তো তাড়াতাড়ি করে দেখি। কমিটির লোককে বলবো মা খালাদের পিন্ডালে তাড়াতাড়ি করে চাদর দিয়ে পাঠিয়ে দেন। মায়েরা খালারা চাদর ভর্তি করে টাকা দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। গেছে চাদর নিয়ে? হ্যাঁ, এই দেখেন আমার মা খালাদের তরফ থেকে একটা কাঁসার বাঁধনা এসে গেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। মায়েরা খালারা গলার হার, নাকের নাকমণি, কানের বালি যা কিছু আছে ইনশাআল্লাহ সব খুলে দান করবেন। এজন্য ভাইয়েরা মায়েরাকে বলবো 10 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে আপনারা সময়টাকে না কাটিয়ে আপনারা তাড়াতাড়ি নিজের দানটাকে ভাই দিয়ে পাঠান। এই যে দেখেন একজন ভাই আমার 1000 আর একজন ভাই 1000, 2 জন ভাই 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার 2 জন বান্দা 1000 করে 2000 টাকা জমা করেছেন। 2 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে আল্লাহ বরকত দাও। একজন তোমার বান্দি আল্লাহ 100 টাকা এবং অপর থেকে কাঁসার একটা বদনা দান করেছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ স্বামীর সহগ্নি করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মায়েরা খালারকে পেন্ডালে চাদর দেন। গেছে মায়েরা খালারা আপনাকে পেন্ডালে চাদর নিয়ে গেল,
আপনারা চাদর ভর্তি করে করে দেন। এ ভাই কেউ আপনারা উঠবেন না কো, কারণ স্টেজে আপনার জন্যই আসছে, আপনার জন্য এসেছে, স্টেজে আসবে, এই লাগা আপনারা তার ভাষণ শুনবেন। 10 মিনিটের মধ্যে আমাকে নিজের নিজের দানটা দেন। যুবক ভাই রে, জীবনে কিছু নাই ভাই, মতকে স্মরণ করেন, মতকে স্মরণ করে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট গালা দেন ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দানকে কবুল করবে, সাদকায়ে জারিয়া হিসাবে আপনার দান কবুল হবে। এই জন্য আপনারা লেট না করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। 100 200 50 1000 2000 5000 ধান গম মাকাই যেরকম আল্লাহ যাকে সুবিধা দান করেছেন সেই সুবিধা হিসাবে আপনারা নিজের নিজের দান গালাকে দিয়ে যান ভাই। আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই। দেখি কোনো এমন একটা লোক জালসার মাঝে এমন নেই 1 গাড়ি বালুর দাম দিতে পারবেন আর 100 বড় সিমেন্টের আবদার করেছি ভাই। এত বড় পেন্ডাল, এত বড় মাহফিলে 1 বস্তা 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট আপনারা দান করবেন, পারবেন দিতে? এই জমানাতে এই 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টটা কোনো বড় জিনিস নয়। তো আসেন ভাই, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি করে নিজের নিজের আপনারা দান গালাকে দিয়ে যান। আসেন, লেট করিয়েন না খো, তাড়াতাড়ি করে আসেন। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। ঠিক আছে, তো ভাই আমার আপনারা বসে যান, সব আপনারা বসে যান। বাস 10 মিনিট আপনাদের সামনে আছি, 10 মিনিটে নিজের নিজের দানটা আমাকে দিয়ে দেন, তারপর এখান থেকে আমি চলে যাব। আসেন, লেট করিয়েন না কো ভাই, আসেন তাড়াতাড়ি করে আসেন। 10 20 100 200 500 1000 যাকে আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন। ভাই আর একটা কথা বলি, আজকে আপনার মাদ্রাসা থেকে একটা হাফিজে কোরআন তৈয়ার হয়েছে। ভাইরে, বেটাকে তো হাফিজে বানাইতে পারেননি, বেটাকে তো মুলবি বানাইতে পারেননি। দেখি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখে এই হাফিজটাকে কে কিনতে পারবেন? হাফিজের ড্রেস, তার কাপড়ে মোটামুটি আমাকে লাগছে 2,500 থেকে 3,000 টাকা জরুর খরচ হয়ে যাবে। তো একটা হাফিজের দাম দেখি 3,000 টাকা কে দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2,000 টাকা কেউ দিতে পারবেন? একটা হাফিজ কিনতে কে পারবেন? দেখি আজ আল্লাহর রাস্তে। সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে নেকি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জায়েজ আশাকে পুরা করবেন। এই জন্য हजरत गिरामी हमारे हस्बुल अजीज लीडर कायदे आजम जनाब पप्पू यादव जी तशरीफ ला चुके हैं। ये ऐसे लीडर हैं जो गरीबों को नसीहा समझे जाते हैं। हिंदू मुस्लिम सिख ईसाई सब लोगों के दिलों में धड़कन है, अहिंसा के पुजारी है। हमारे माननीय नेताजी और को जलसे में जाने वाले हैं, इसलिए जल्दबाजी कर रहे हैं। इंशाअल्लाह उनको 2 मिनट के अंदर वक्त दे रहा हूँ। मैं उनके साथ में एक शेर पढ़ रहा हूँ। किस शेर की आमद है, किस शेर की आमद है कि रन कांप रहा है, रन तो रन है जो